নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানার নতুন আরেক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, কাঁচা পেঁপে দিয়ে ঝোল বা তরকারি অনেক খেয়েছেন, কিন্তু কাঁচা পেঁপের এই রেসিপিটা কোনো দিনও ট্রাই করেনি এইটুকু আমি বলতে পারি। এটা গরম ভাত দিয়ে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট দেখে নিয়ে আছে আজকে সেই কাঁচা পেঁপের রেসিপিটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, অবশ্যই একটা লাইক শেয়ার করে দিতে হবে। আর আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে, আর পাশে থাকার বেল আইকনে প্রেস করে দিতে হবে, তাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের কাঁচা পেঁপের অর্ধেকটা দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোট সাইজের দুটো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা নিজেরা কতটা ঝাল পছন্দ করছেন সেই হিসেবে কম বেশি করতে পারেন। এবার অল্প পরিমাণ জল দিয়ে এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো ওটা পেস্ট করে নেওয়ার পর এখানে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, প্রায় 1 টিস্পুনের মতো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো কালো জিরে। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হিং। এবার এই কালো জিরে আর হিংটা দেবার পর তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 টিস্পুনের মতো আদা পেস্ট। আদা পেস্টটা দেওয়ার পর তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা চাইলে পরেও অ্যাড করতে পারেন, কিন্তু আগেই আমি এখানে নুন আর হলুদটা অ্যাড করে দিলাম। দিয়ে আমি আদা পেস্টের সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কয়েক সেকেন্ডের মতো কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে আদা পেস্টটা যেন পুড়ে না যায় বা জ্বলে না যায়, সামান্য নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা কাঁচা পেঁপের পেস্টটা। এবার এই পেস্টটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে কিন্তু মিশে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতেও পারেন কিংবা নাও পারেন, কেননা আমরা অলরেডি কাঁচা লঙ্কা অ্যাড করেছি পেস্টের সময়। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম এখানে 1/2 টিস্পুনের মতো চিনি। এবার সব কটা মশলা দিয়ে আমি লো ফ্লেমে ভালোভাবে পেঁপেটাকে কষিয়ে নেব, যাতে পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন পেঁপেটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো লেবুর রস। লেবুর রসটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এই সময় বলে রাখি, যদি দেখেন পেঁপের পেস্টটা ভালোভাবে সেদ্ধ হয়নি তাহলে কিন্তু সামান্য পরিমাণ জলে ছিটে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে পারেন, যতক্ষণ পর্যন্ত না পেঁপেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে আমাদের পেঁপেটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের কিন্তু রেডি হয়ে যাবে কাঁচা পেঁপের ভর্তা। এবার এই কাঁচা পেঁপের ভর্তাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিন। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো দেখুন এখানে আমাদের কিন্তু কাঁচা পেঁপের ভর্তা রেডি, এবং আমি গরম গরম ভাতের সাথে ভর্তা পরিবেশন করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু এই কাঁচা পেঁপের ভর্তা বানিয়ে খেয়ে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই ভর্তার রেসিপিটা।